হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সাথে এই মুহূর্তে রয়েছে দীপাঞ্জন স্যার। আর24/7 WBCS টপার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমরা জানি WBCS এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে, কিন্তু ফর্ম ফিল আপে প্রচণ্ড সমস্যা। তার সলিউশন হিসেবে এখনও পিএসসি তরফ থেকে সেভাবে কিছু জানায়নি। তবে একটা অপশন ওরা ওদের ফর্মে রেখেছে, যেটা নিয়ে আমরা আগের যে ভিডিওটা আমি করেছিলাম সেখানে বলে দিয়েছিলাম যে এডিট উইন্ডো বলে একটা অপশন আছে, সেখানে কিছু চেঞ্জ তো করা যাবে। তবে অবশ্যই এটুকু এক্সপেক্টেড যে পিএসসি কিছু এটা নিয়ে সুরাহা করবে, কারণ অনেকের ক্ষেত্রে মেনলি দুটো প্রবলেম, খুব ভাইটাল প্রবলেম। দেখো, নাম চেঞ্জ, তোমার হয়তো বিএসসির জায়গায় বিকম এসছে, এটুকুর চেঞ্জ তো তুমি এডিট উইন্ডোতে করতেই পারবে। কিন্তু মেন প্রবলেম হতে পারে তোমার ভেনিউ, মানে তোমার যে এক্সাম সেন্টার, সেটার একটা প্রবলেম হয়েছে অনেকের। কেউ দিয়েছো বীরভূম, কারোর বাঁকুড়া চলে এসছে। আর একটা প্রবলেম হচ্ছে অপশনাল সাবজেক্টে, কেউ সোশিওলজি, সাইকোলজি, মানে এই দুটো প্রবলেম কি হবে এখন অবধি জানা যাচ্ছে না। তবে অবশ্যই এর সুরাহা তো পিএসসি করবে, কারণ এই প্রবলেমটা নিয়ে যখন পিএসসির অফিসে যাওয়া হয়, তোমরাই অনেকে গেছিলে, তারাই আমাদেরকে জানাও যে এই যাওয়ার পর পিএসসির অফিস থেকে জানায় এই প্রবলেমটা পুরোপুরি সার্ভার ইস্যুস পিএসসি চিরকাল ছিল, আছে, এবং মানে এটা একদম একটা কি বলবো, নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে প্রত্যেক বছরের অ্যাসপেক্টে। বাট এবছরের যেন সব কিছুকে সীমা ছাড়িয়ে চলে গেছে, সীমা লঙ্ঘন করেছে। অন্য বা যেটা হতো লগ ইন ইস্যু হতো, বা ওই লাস্টে গিয়ে ফর্ম ফিল আপে পেমেন্ট হচ্ছে না, হ্যান তেন অনেক প্রবলেম হতো। কিন্তু এবার এই মেন দুটো প্রবলেম, মানে লোকেশন চেঞ্জ, ভেনিউ চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যান্ড সেকেন্ডলি যেটা হচ্ছে অপশনাল সাবজেক্ট চলে আসছে উল্টোপাল্টা, আর নামের পরিবর্তন তো আছেই। যাই হোক, তবে এটা নিয়ে আমি একটা কথাই বলবো, একটু ওয়েট করেছো। আমি তোমাদের বারবার বলেছিলাম অন্ততপক্ষে 25, 26, 27, 28 তারিখের পর থেকে ফর্ম ফিল আপটা একটু করো। একদিনের এই যে বারবার রিপোর্টগুলো পিএসসির কাছে যাচ্ছে, গণ ডেপুটেশন যাচ্ছে, তার থ্রু দিয়ে কিছু না কিছু তোরা করবেই করবে। তো এইটুকু ভরসা রাখতে হবে। হ্যাঁ, পিএসসির ওপরে ভরসাটা সত্যি বলতে উঠে যাচ্ছে। যাই হোক, কিন্তু এখন দাঁড়িয়ে যেটা দরকার সেটা হচ্ছে প্রপারলি স্টেজগুলোকে বোঝা, মানে কিভাবে তোমরা এক্সামসগুলো দেবে। দেখো, এক্সামের ক্ষেত্রে সবাই যেন WBCS গ্রুপ A, B, C, D 4টে ক্যাটাগরিতে এক্সাম দেওয়া যায়, এবং WBCS এর গ্রুপ A এবং C এই দুটো পোস্টের ক্ষেত্রে এজ কত লাগে? জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এজ লাগে 21 থেকে 36, এবং গ্রুপ বি এর জন্য, যেটা অ্যাকচুয়ালি তোমার WBPS অর্থাৎ ডিএসপি হওয়া যায় যেটা দিয়ে, তার জন্য এজ দরকার, এজ ক্রাইটেরিয়া 20 থেকে 36, এবং গ্রুপ WBCS গ্রুপ ডি যেটা 21 থেকে 39 বছর অবধি বয়স অবধি তুমি কিন্তু অ্যাপিয়ার হতে পারো। এবং সব ক্ষেত্রেই কমন যে এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন অর ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েশন। মার্কসের কোনো ভ্যারিয়াস আছে কি স্যার? একদম নেই। তুমি যে কোনো মার্কসে গ্র্যাজুয়েশন অথবা ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েশন করে থাকলে, অর্থাৎ বিটেক, বিকম, এনিথিং কিছু একটা যদি করে থাকো, তাহলে তুমি অবশ্যই অ্যাপিয়ার করতে পারো এই এক্সামে। তাহলে এবার আমরা দেখে নেব WBCS এর এই যে পোস্টগুলো, মানে অনেকেই না WBCS গ্রুপ এ, স্যার এতে কি পোস্ট আছে, বারবার প্রশ্ন এসছে। স্যার বি, এবার সি বা ডিতে কি আছে? বিতে সকলে জানো যে ডিএসপি, কিন্তু বাকি এক্সামসগুলোর কি পোস্ট এবং মেনলি হচ্ছে স্যালারি কত, সেটাই আজকে তোমাদেরকে পুরো ক্ল্যারিটি দিয়ে দেবো। চলো দেখে নেওয়া যাক। দেখো, WBCS গ্রুপ এতে যদি দেখা যায়, আমরা যদি পোস্ট ওয়াইজ পরপর যাই, তাহলে দেখবো WBCS গ্রুপ এতে রয়েছে মেনলি টোটাল 6টা পোস্ট। ওকে, একদম টপ মোস্ট পোস্ট রয়েছে WBC এক্সিকিউটিভ, যেটা দিয়ে মানে অ্যাকচুয়ালি হাই র্যাঙ্ক যারা পাচ্ছে, ভালো র্যাঙ্ক করছে, তারা কিন্তু WBC এক্সিকিউটিভের জন্যই মেনলি অ্যাপিয়ার করে। এবং তুমিও তোমার মানে WBCS এক্সিকিউটিভ হওয়ার পরে নামের পাশে কিন্তু লিখতেও পারবে WBCS এক্সিকিউটিভ, এটা একটা জায়গা থাকছে, এবং খুবই লিউকারেটিভ। তোমার শুধু পোস্ট নয়, স্যালারি থেকে শুরু করে সোশ্যাল পজিশন সব ক্ষেত্রে। এবং WBCS এক্সিকিউটিভ জেনারেলি তোমার প্রভিশন পিরিয়ডে ডিভিএনপিসি থাকে, তারপরে ভিডিও যায়, মানে ভিডিও হওয়া যায়, তো এগুলো থাকছেই। তারপরে তো প্রমোশনের থ্রু দিয়ে আস্তে আস্তে এসডিও বা ডিএম অবধিও পসিবিলিটিস থাকছে যাওয়ার। বাট হ্যাঁ, সেটা কিন্তু অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, ওটা প্রমোশনাল অ্যাসপেক্ট। প্রমোশনাল অ্যাসপেক্ট নিয়ে অবশ্যই একটা ভিডিওস আমি এরপরে তোমাদের জন্য রাখবো, কিভাবে যাওয়া যায় WBCS থেকে আইএস হওয়া যায়, কিভাবে সমস্ত কিছু। বাট আজকে আমরা দেখে নেবো পোস্ট ওয়াইজ স্যালারি কি আছে। দেখো, WBCS এক্সিকিউটিভ যেটা তোমাদের বললাম আমি, ভিডিও হওয়া যাচ্ছে। তাছাড়া বাদ বাকি পোস্ট যদি দেখা যায়, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস। এই টোটাল 6টা পোস্ট রয়েছে WBCS গ্রুপ এর আন্ডারে। ওকে, এবং এক্ষেত্রে স্যালারি কত? সবার ক্ষেত্রে কিন্তু স্যালারি সেম, সমস্ত পোস্ট, এই 6টা পোস্টে তুমি যেটা পাচ্ছে সেম স্যালারি পাবে। ইনিশিয়ালি কত পাওয়া যাচ্ছে? বেসিক পে থাকছে 56,100। হ্যাঁ, অবশ্যই এটা পে লেভেল 16 অর্থাৎ 16-র আন্ডারে কিন্তু রয়েছে। বেসিক পে 56,100 টাকা। ডিএ আমরা জানি, ডিএ কিন্তু এখন 18% রাজ্য সরকারের ডিএ, তো 18% দিয়ে বেসিক পের উপরে দেখা যাচ্ছে 10,098 টাকা সেটা। এরপরে HRA, সেটা 12%, মানে যেটা তোমার
হোম রেন্ট অ্যালাউন্সেস যেটা হয়ে থাকে সেটা 6,732 টাকা। মেডিকেল অ্যালাউন্সেস 500, তবে মনে রাখবে মেডিকেল অ্যালাউন্সেস তখনই পাবে যদি গভর্নমেন্টের আন্ডারে আদার্স কোনো স্কিম না থাকে, রাজ্য সরকারের আদার্স কোনো মানে মেডিকেল স্কিম না থাকলে এটা পাবে। এছাড়া গ্রস স্যালারি যদি সব মিলিয়ে দেখা যায় 73,430 টাকা হচ্ছে। এবার এর থেকে কি কোনো ডিডাকশন নেই? অবশ্যই কাটে। একটা হচ্ছে পি ট্যাক্স অর্থাৎ প্রফেশনাল ট্যাক্স কাটে, খুবই সামান্য, ওই 200-250 মধ্যে থাকে। আর জিআইএস অর্থাৎ গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম। তো সব মিলে দেখা যাচ্ছে এখানে খুব ম্যাক্স টু ম্যাক্স ওই 800-1000-এর মধ্যেই হয়ে যায় এই ডিডাকশনটা। বাকি তুমি পিএফ যেটুকু কাটালে বাকিটুকু তোমার কিন্তু ইন হ্যান্ড তোমার পাওয়া যাচ্ছে ইনিশিয়াল স্টেজে, মানে 73,430 থেকে ডিডাকশন কিছু দিয়ে তোমার ওই 72,000 সামথিং থাকছে বা 71,000 সামথিং মোটামুটি চলে আসছে। তো এবার তারপর দাঁড়িয়ে তুমি পিএফ কতটা কাটালে, বাকিটুকু তোমার ইনহ্যান্ড স্যালারি। এরপরে তো আস্তে আস্তে ইনক্রিমেন্ট হয় অ্যান্ড এভরিথিং হয়। তবে মনে রাখো এটা কিন্তু সমস্ত পোস্টের জন্য ইনিশিয়ালি সেম স্যালারি থাকে। তুমি এক্সিকিউটিভ পাও কি অ্যাসিস্ট্যান্ট কমিশনার রেভিনিউ পাও, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস বা ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, সব ক্ষেত্রেই। চলো নেক্সট আমরা ডাব্লিউবিসিএস গ্রুপ এর অ্যাসপেক্টে যাব। আমি তোমাদের বললামই প্রমোশন কীভাবে হবে সেটা একটা ভিডিওতে করলে অনেক বড় লেন্দি হয়ে যাবে, তো আমরা প্রমোশনাল অ্যাসপেক্ট নিয়ে আরও একটা ভিডিও সামনে কোনো একটা দিন তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আচ্ছা, ডাব্লিউবিসিএস গ্রুপ বি, এখানে যদি দেখা যায় এটা অবশ্যই ডিএসপি কিন্তু তুমি হবে, এবং তারপরে আস্তে আস্তে তো এসপি অ্যান্ড প্রপার যাওয়া যায়। তো যাই হোক, এই ডিএসপি এখানে কিন্তু তোমার যে এক্সামের থ্রু দিয়ে যাচ্ছে এটা কিন্তু ডাব্লিউবিপিএস হয়ে যাচ্ছে। ওকে, এরও বেসিক স্যালারি সেম স্যালারি 56,100 টাকা, তার উপরে ডিএ অবশ্যইভাবে 18% ডিএ রাজ্য সরকারের সেটা, এবং এইচআরে 12% সেটা দিয়ে একই রকম থাকে 6,732 টাকা। মেডিকেল অ্যালাউন্সেস এখানেও 500, কিন্তু ওই একই কথা যে যদি কোনো আদার গভর্নমেন্ট স্কিম মানে মেডিকেল স্কিম না থাকে তাহলে অবশ্যই এটা পাবে, এবং গ্রস স্যালারি দাঁড়াচ্ছে 73,430 টাকা। ডিডাকশন কত হচ্ছে, পি ট্যাক্স এবং গ্রুপস ইন্স্যুরেন্স কি ডিডাক্ট করে যেটুকু থাকছে, আগের ক্ষেত্রে বললাম সেম কনসেপ্ট, এখানে ডাবল করে আমি গেলাম না ওই জন্য। এবার হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ডাব্লিউবিসিএস গ্রুপ সি। ডাব্লিউবিসিএস গ্রুপ সি মানে অনেকে হোক শুধুমাত্র জয়েন্ট ভিডিও, নট অনলি দ্যাট। ডাব্লিউবিসিএস গ্রুপ সিতে যদি দেখা যায় এখানে আমাদের মেনলি 3টে পে লেভেলের আন্ডারে টোটাল 9টা পোস্ট আছে। ওকে, পে লেভেল 12 টোটাল 9টা পোস্ট, কিন্তু পে লেভেল 12 আন্ডারে রয়েছে সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম। ওকে, নেক্সট রয়েছে আমাদের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল কারেকশনাল হোম, এটা পে লেভেল 15 এর আন্ডারে রয়েছে। পে লেভেল 14 এর আন্ডারে কি পাবো আমরা, জয়েন্ট ভিডিওকে পাচ্ছি, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স পাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস এর আন্ডারে থাকছে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, যেটা আমরা রেভিনিউ অফিসারে দেখেছিলাম তারই সাবঅর্ডিনেট, এবং জয়েন্ট ভিডিও তো জানোই যে অবশ্যইভাবে সাবঅর্ডিনেট টু দ্য ভিডিও, এবং খুব ইন্টারেস্টিং এবং খুব কি বলবো গুরুত্বপূর্ণ একটা পোস্ট, এবং জয়েন্ট রেজিস্টার্ড। তাহলে পে লেভেল 15 এর আন্ডারে 2টো পোস্ট, পে লেভেল 14 এর আন্ডারে 5টা পোস্ট, এবং পে লেভেল 12 এর আন্ডারে কি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ক্যানেল রেভিনিউ অফিসার, চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস। এই এতগুলো পোস্ট কিন্তু আমরা পে লেভেল 12 আন্ডারে পাচ্ছি। তো অবশ্যই যেহেতু আলাদা আলাদা পে লেভেল তাই স্যালারিও আলাদা আলাদা হবে। আমরা যদি দেখি পে লেভেল 15 আন্ডারে স্যালারি কত, বেসিক পে 42,600, তার উপরে ডিএ দিয়ে মানে 18% দিয়ে হচ্ছে 7,668 টাকা, এইচআরএ যাচ্ছে 5,112 টাকা, এবং তারপরে মেডিকেল অ্যালাউন্সেস 500, একইভাবে গ্রস স্যালারি 55,880, এবং তার থেকে ডিডাকশন হচ্ছে পি ট্যাক্স এবং গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম। এটা কিন্তু সব ক্ষেত্রেই কমন। পে লেভেল 14 আন্ডারে যদি দেখা যায় বেসিক পে থাকছে 39,900, এরপরে ডিএ যাচ্ছে তোমার 7,182 টাকা, এইচআরএ 4,788 টাকা, এবং মেডিকেল অ্যালাউন্সেস 500, ইনিশিয়ালি পাওয়া যাচ্ছে 52,370 টাকা। আর পে লেভেল 12 এর আন্ডারে যদি দেখা যায় স্যালারি আসছে 35,800 টাকা, তার থেকে ডিএ যাচ্ছে 6,444, এবং এইচআরএ 4,296, এবং মেডিকেল অ্যালাউন্সেস 500, টোটাল 47,040 টাকা। বাট আবারও বলে রাখবে সব ক্ষেত্রে কিন্তু ডিডাকশন এই পি ট্যাক্স এবং গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম। ওকে, এবার আমরা চলে আসবো ডাব্লিউবিসিএস গ্রুপ ডিতে। ডাব্লিউবিসিএস গ্রুপ ডি এর আন্ডারে মেনলি তোমার 3টে পোস্ট কিন্তু আছে, এবং ডাব্লিউবিসিএস গ্রুপ ডি এর ক্ষেত্রে আমি শুরুতেই বলছিলাম তোমাদের কিন্তু এজ গ্রুপ সেটা কিন্তু 39 বছর ফর দ্য জেনারেল ক্যাটাগরি। এবার যদি এসটি এসসি হয় সব ক্ষেত্রে, সেটা এ বি সি ডি, সব ক্ষেত্রে এসটি এসসিদের জন্য আরও 5 বছরের
এক্সটেনশন থাকে, মানে 5 বছর, আরও 5 বছর যে পোস্ট আছে তার সাথে 5 বছর যুক্ত করে নাও। মানে তুমি যদি WBCS গ্রুপ এ, বি এবং সি এর ক্ষেত্রে বলো 36+5 অর্থাৎ 41 বছর অবধি তুমি পরীক্ষা দিতে পারবে। যদি WBCS গ্রুপ ডি এর ক্ষেত্রে বলো STSC হলে সেক্ষেত্রে আরও 5 বছরের এক্সটেনশন, অর্থাৎ 39 সাথে 5 যোগ করলে কত হচ্ছে তোমার 44 বছর অবধি তুমি কিন্তু অ্যাপিয়ার করতে পারবে WBCS গ্রুপ ডিতে। তো সেক্ষেত্রে যদি দেখা যায় এখানে 3টে পোস্ট, প্রথমে রয়েছে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সার্ভিস, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার PDO আর রিহ্যাবিলিটেশন অফিসার। এবং সবার ক্ষেত্রে সেই বেসিক পেটা থাকছে 32,100 টাকা। যেহেতু WBCS গ্রুপ ডি, অনেকে কিন্তু এটাকে নর্মাল গ্রুপ ডির সাথে কম্পেয়ার করো, এটা কিন্তু নয়, এটা WBCS গ্রুপ ডি এবং এর পে লেভেল দেখতে পাচ্ছ তো, পে লেভেল 12 এর আন্ডারেই পড়ছে। ওকে, পে লেভেল 12 আমরা দেখে নাও, পে লেভেল 12 ওটাও দেখেছিলাম WBCS গ্রুপ সি। WBCS গ্রুপ ডি এর ক্ষেত্রে পে লেভেল যেটা থাকছে, বেসিক পে থাকছে 32,100, ডিএ 5,778 টাকা, এইচআরে তোমার হচ্ছে 3,852, মেডিকেল অ্যালাউন্সেস 500, গ্রস স্যালারি 37,415 টাকা থাকছে। এর সাথে ডিডাকশন পি ট্যাক্স এবং গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমে কেমন যায় তেমনই যাচ্ছে। ওকে, এই ছিল টোটাল স্যালারি। কারণ স্যালারিটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এবং তোমরা অনেকেই অনেক রকমের স্যালারি ভাবছো যে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ ইনিশিয়াল স্টেজে নয়, তবে অবশ্যই ইনক্রিমেন্ট এবং তোমার প্রমোশনাল অ্যাসপেক্টে তুমি অবশ্যই ওই লেভেলে যেতে পারবে। ঠিক আছে, এবার দাঁড়িয়ে এখন তোমাদের কি করা উচিত? এক তো ফর্ম ফিল আপ চলছে, তো সেকেন্ডলি যেটা দরকার, অনেকেই না মানে সেলফ প্রিপারেশনে যাচ্ছে। অবশ্যই দেখো, নিজে না পড়লে কেউ তোমায় কখনো চাকরি পাই দিতে পারবে, এটা খুব রিয়েলিটি। কিন্তু নিজে পড়তে গিয়ে অবস্টাকেলের সম্মুখীন প্রত্যেকে হচ্ছে। কারণ WBCS এ একটা কথা খুব প্রচলিত আছে, তুমি কতটা পড়বে তার থেকেও তুমি কতটা ছাড়বে। এবার এই পড়ার থেকে ছাড়ার ব্যাপারটা জানবে কে তোমাকে, বা জানাবে কে তোমাকে? প্র্যাকটিক্যালি এর জন্য একজন মেন্টরের হেল্প তুমি নাও। সেটা হতে পারে তোমার কোনো পছন্দের কোনো মেন্টার, হতে পারে ADA 24/7 এর সমস্ত মেন্টাররা। কারণ ADA 24/7 এ কিন্তু WBCS প্রিলিমসকে লক্ষ্য রেখে 2024-এর যে প্রিলিমস, এটা আমাদের মার্চ মাসে অনুষ্ঠিত হবে অ্যাজ পার PSCর অফিসিয়াল নোটিফিকেশন, তার জন্য কিন্তু একটা স্পেশাল প্রিলিমস ব্যাচ চলে এসছে, যে ব্যাচটা তোমরা দেখতে পাচ্ছ। এবং এই ব্যাচে প্রত্যেকজন আমরা ইন্ডিভিজুয়াল ফ্যাকাল্টিজরাই তোমাদেরকে ক্লাস নেব এবং পুরো ডিটেলস ক্লাস হবে, যেমন হয় WBCS এর প্রিপারেশন পুরোটাই হবে তোমাদেরকে দেওয়া হবে। এবং সেখানে কি কি থাকছে এই ব্যাচটার মধ্যে, এই ব্যাচে তোমাদের জন্য থাকছে পুরো লাইভ ক্লাস, প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডিং, এটা ADA 24/7 যে কোনো ব্যাচের নর্মাল ফিচার্স। এবং তার সাথে থাকছে ইবুক আকারে স্টাডি মেটেরিয়াল, হার্ড কপি বই, যেটা তোমার বাড়িতে পৌঁছে যাবে, কোনো ডেলিভারি চার্জ লাগবে না। এছাড়া এই ব্যাচটার মধ্যে ইনক্লুডেড রয়েছে তোমাদের মক টেস্ট এবং ক্লাস PDF, অর্থাৎ কমপ্লিট প্রিপারেশন। তুমি শুধু খাতার পেনটা নিয়ে ক্লাস করতে চলে আসলেই হবে। বাকি আমরা যা যা বলবো সেটা অনুসারে যদি চলো, WBCS 2024-এর প্রিলিমস তোমার ক্র্যাক হবে, এটুকু অ্যাসুরেন্স দিতে পারি। কোন অ্যাসপেক্টে দিচ্ছেন স্যার? দেখো, বিগত বছরে যদি দেখো, রিসেন্টলি 2022-এর WBCS গ্রুপ সি এর রেজাল্ট বেরোলো, সেখানেও ADA 24/7 থেকেই কিন্তু অনেক স্টুডেন্টস তোমাদের ক্র্যাক করেছে, যেটা তোমরা দেখেওছো আমাদের ADA 24/7 WBCS টপার চ্যানেলেই তাদের ভিডিওসও রয়েছে। WBCS গ্রুপ এ থেকেও অনেকে ক্র্যাক করেছিল, যেটা লাস্ট 2022-এরটা বেরিয়েছিল তাতে। তো অবশ্যই তোমরাও পারবে যদি লক্ষ্য থাকে। হ্যাঁ, 100 জন জয়েন করলে 100 জনই পাবে এটা নয়, বাট 100 জন জয়েন করলে তোমরা যদি 100 জনই সেই ডেডিকেশনটা দেখাও, এটা সবাই পাবে, এটুকু বলতে পারি। ঠিক আছে, তো হ্যাঁ, এটা ফিল্ম স্পেশাল ব্যাচ, অনলি ফর ফিল্মসের জন্যই। এবং এই ব্যাচটায় তোমরা এনরোল হবে কোথা থেকে? ADA 24/7 অ্যাপস থেকে। এবং তোমরা যদি Y327 কুপন কোডটা ইউজ করে ADA 24/7 অ্যাপস থেকে ব্যাচটা এনরোলড হও, তাহলে ব্যাচটার ফিস কত পড়বে? এনরোলমেন্ট ফিস পড়বে, যদি এই কোডটা ইউজ করে নাও তাহলে পড়বে 1971, না হলে কিন্তু ব্যাচের ফিস 2500 টাকা। বাট এই কোডটা ইউজ করে নিলে তোমার এটার ভ্যালু পড়ছে কিন্তু 1971, এবং এর মধ্যে কিন্তু হার্ড কপি বইও আছে, এটা তোমার বাড়িতে পৌঁছে যাবে, কোনো রকমের কোনো ডেলিভারি চার্জ এনিথিং কিচ্ছু লাগবে না। ওকে, নেক্সট আমাদের যে ব্যাচটার কথা বলবো সেটার মধ্যে মানে WBCS এটা কোনো ব্যাচ নট, অ্যাকচুয়ালি কমপ্লিট প্যাকেজ। WBCS মহাপ্যাক প্রো প্লাস, এটার মধ্যে আমাকে বলতে হবে না, তোমরা সকলে জানো WBCS মহাপ্যাক প্রো প্লাস ইজ নট আ সিঙ্গেল ব্যাচ, ইটস আ কমপ্লিট প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে কি কি থাকছে বাবা? এর মধ্যে এই যে একটু আগে যে ব্যাচটা দেখলে প্রিলিমস প্লাস, সেটা তো থাকছেই। WBCS এর মেন্সের ব্যাচ থাকবে, WBCS এর অপশনাল সাবজেক্ট 4টে তোমাকে অফার করা হচ্ছে, তুমি যে কোনো, সরি 4টে বললাম, 5টা অফার করা হচ্ছে, তুমি তার মধ্যে থেকে যে কোনো একটা তুমি নিতে পারো, এবং অবশ্যই একটাই নিতে হবে পরীক্ষায়, 10টা নিয়ে লাভ নেই।
ঠিক আছে, কি কি থাকছে? হিস্ট্রি, অ্যানথ্রোপোলজি, জিওগ্রাফি, তোমার বাংলা এবং সোশিওলজি, এই এতগুলো অপশনাল সাবজেক্ট তোমাকে দেওয়া হচ্ছে, যে কোনো একটা নেবে, কারণ এটা একটাই নিতে হয় এখনও সিলেবাসে যেটা রয়েছে। ওকে, নেক্সট হাতে লেখা নোটস থাকছে, স্টাডি মেটেরিয়াল তো থাকছেই, 14খানা হার্ড কপি বই যেটা তোমার বাড়িতে পৌঁছে যাবে টোটালি উইদাউট এনি ডেলিভারি চার্জ। এছাড়া থাকছে 1000-এর উপরে মক টেস্ট, ইবুক আকারে 1000-এর উপরে স্টাডি মেটেরিয়াল এবং ক্লাস পিডিএফ তো দেওয়াই হচ্ছে। অর্থাৎ এখানেও তোমাকে জাস্ট খাতা পেন নিয়ে চলে এসে ক্লাস করলেই হয়ে যাবে। ঠিক আছে, কমপ্লিট প্রিপারেশন ফর WBCS 2024, এর মধ্যে কিন্তু ইন্টারভিউ ইনক্লুড, এবং ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট যেটাকে বলা হয় সেটা কিন্তু নেবে 18-20% ফ্যাকাল্টিসদের পাশাপাশি WBCS অফিসারেরাও। ঠিক আছে, তো টোটাল প্রিপারেশন এবং এর ভ্যালিডিটি 2 বছর, এবং এর জন্য একটা বিশেষ কোড ইউজ করে নেবে Y327 কুপন কোডটা ইউজ করে যদি এনরোলড হও তাহলে ভ্যালু পড়বে 7217 টাকা। ঠিক আছে, যদি আটকে যাও কোথাও যে কোনো ব্যাচের এনরোলমেন্টে, তাহলে একটা নাম্বার বলছি, সেই নাম্বারে তোমরা ফোন কল করে নিতে পারো, 7908913089। ওকে, সো এই প্রিপারেশনেরটা যদি তুমি প্রপারলি নাও, আড্ডা 24/7-এর থ্রু দিয়ে নাও, আমি তোমাকে এটুকু অ্যাসিওর করতে পারি, হ্যাঁ দেখো নিজেকে পড়তে হবে, আমরা যা যা বলবো সেটা শুনে চলতে হবে, তুমি তোমার লক্ষ্যে পৌঁছবেই, এটুকু গ্যারেন্টি দিতে পারি। ওকে, সো যারা যা এনরোল করতে চাইছো দেরি না করে এনরোল করো, কারণ প্রিলিমসের যে ব্যাচটার কথা একটু আগে বললাম তাতে কিন্তু সিট প্রায় ফুল হয়ে এসছে, এবং WBCS মহাপ্যাক প্রো প্লাস যেহেতু তোমাদের এই ভ্যালুটা এখন অনেকটা কম রয়েছে, এরপরে কিন্তু ইনক্রিজ হতে পারে। তো আমি যেন বারবার বলবো যে যারা যারা চাইছো এবং লক্ষ্য রাখছো, দেখো অনেক অনেক কথা বলতে পারো, যাতে কোনো চাপ নেই, বা যাদের লক্ষ্য সত্যি সত্যি WBCSটাকে ক্র্যাক করা, তারা অবশ্যই যে কোনো একটায় তুমি এনরোল করো। তবে আমার সাজেশন হবে WBCS মহাপ্যাক প্রো প্লাস নিয়ে নেওয়া, কারণ এর মধ্যে তুমি প্রিলিমস প্লাসও পেয়ে যাবে, এবং তার সাথে সাথে তো মানে মেন্সের প্রিপারেশন, অপশনের প্রিপারেশন, ইন্টারভিউর প্রিপারেশন এবং বই থেকে শুরু করে সব কিছু পেয়ে যাচ্ছ, তাই এটা নেওয়াটা বেটার। ওকে, সো ভালো থেকো, সুস্থ থেকো, ডিসিশন তোমার, তুমি কিভাবে নেবে। তবে হ্যাঁ, নেওয়ার সময় অ্যাপস থেকে নিও, এবং অ্যাপস ডাউনলোড করবো কোথা থেকে চিন্তা নেই, এই সিজনের ডেসক্রিপশন বক্সে কিন্তু অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে। এবার যদি অনেকেই আছো যারা শুধুমাত্র ক্লাস করতে চাই, তাদের জন্য 18/24/7 WBCS টপার চ্যানেলটা আছে, সেখানে কিন্তু ক্লাস চলছে, তবে সংখ্যাটা আমাদের যেহেতু ব্যাচের ক্লাস প্রচুর থাকে তাই বেশি ক্লাস আমরা নিতে পারছি না, তাই অবশ্যই ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলটাকে। তবে আমার পলিটির ক্লাস প্রতি সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতি সন্ধ্যে 6টায় চলছে, কেউ মিস করে যেও না। সাবস্ক্রাইব দিস চ্যানেল, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট টপিকে, এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে, তাই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। বেস্ট অফ লাক, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ম্যান্ডেটারি। ঠিক আছে, ভালো থেকো, দেখা হচ্ছে ক্লাসে, এবং বেস্ট অফ লাক টু অল অফ আওয়ার WBCS অ্যাসপিরেন্টস।